অ্যাকশন নিতে হবে কমিশনকে। মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনিক অফিসারেরা গায়ের জোরে ভোট করতে চাইছে। কমিশন উপযুক্ত ব্যবস্থা না নিলে ভোট হবে না। নির্বাচন কমিশনের পদক্ষেপ প্রসঙ্গে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। এবার মানুষ দিলীপ ঘোষেদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন, পাল্টা জবাব দিয়েছেন ফিরহাদ হাকিম। পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু নাই, রাষ্ট্রবিরোধীরা দাপিয়ে বেড়াচ্ছে। এটা আমরা বছরের পর বছর বলে আসছি। এই সরকারকে বরখাস্ত করা উচিত ছিল, হয়নি। আজকে এখানে নিজে বিচারক এসে আক্রান্ত হচ্ছেন, তার সুরক্ষা নেই। তাহলে পশ্চিমবাংলায় বিচার ব্যবস্থার অবস্থা দেখুন আপনারা। এখানে হাইকোর্টেতে জজকে হিয়ারিং করতে দেওয়া হয় না, তার এজলাসে ঢুকে শাউটিং করা হয়, ঘেরাও করা হয় জজকে। আর জজরা আজকে রাস্তায় দাঁড়িয়ে মার খাচ্ছেন, গাড়ি ভাঙা হচ্ছে। কমিশন দিয়ে অ্যাকশন নিন, আর মানুষ দিলীপ ঘোষ বা বিজেপির বিরুদ্ধে অ্যাকশন নেবে। ওদের অ্যাকশন নিতে দিন, কারণ ওদের শাখা সংগঠন এখন হয়ে গেছে ইলেকশন কমিশন, আর মানুষ ওদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। এটা 100% লিখে রাখুন। আজকে মোথাবাড়িতে জাজেদের উপর যে আক্রমণ করেছিল তাকে হাতে নাতে ধরেছে সিআইডি, লোকাল পুলিশ নয়। মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসেছে। আইএসএফ এর সঙ্গে কংগ্রেস বিজেপিরও উস্কানি আছে। যে সিআইডি কমিশনের আওতায় পড়ে না সেই সিআইডি গ্রেপ্তার করেছে। আর কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। মালদার যে ঘটনা করা হয়েছিল, জাজেদের অ্যাটাক করা হয়েছিল, যে করেছে তাকে হাতে নাতে কে ধরেছে জানেন? আমাদের সিআইডি, অর্থাৎ লোকাল পুলিশ নয়। বাগডোগরা দিয়ে পালাচ্ছিল, মুম্বাই থেকে এসছিল। মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে। আইএসএফ ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। বিহারে এরা ভোট কেটে বিজেপিকে জিতিয়েছিল বিজেপির টাকায়। আর কালকেও যে দাঙ্গা করেছিল পরশুদিন, সেটাও এরাই করেছিল। মনে রাখবেন, পরিকল্পনা করে, পরিকল্পিত করে এনআইএ আসার আগে আমাদের সিআইডি, যেটা এখনও আমি দেখি সেই সিআইডি ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে না, সেই সিআইডি তাকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থেকে আসল কালপ্রিটকে। বাইরের আউটসাইডার গুজরাট থেকে আসছে বাসে করে, আমি ভয়েস রেকর্ড পেয়েছি। কেন আমাদের সবাইকে চেঞ্জ করেছি জানেন? যাতে কেউ আটকাতে না পারে বর্ডারে। ওরা টাকা নিয়ে আসবে, সিআরপিএফ এর গাড়ি করে টাকা আসছে। মোথাবাড়িতে অশান্তির ঘটনায় পুলিশের জালে মূল প্ররোচনাকারী গ্রেপ্তার আইনজীবী মোফাক্কারুল ইসলাম। প্রথমে বাগডোগরা বিমানবন্দর থেকে তাকে পাকড়াও করে সিআইডি, পরে এডিজি উত্তরবঙ্গ তাকে গ্রেপ্তারের কথা জানান। বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার মোফাক্কারুলের এক সহযোগী একরামুল বাগানি। মোথাবাড়ি কাণ্ডে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে মোফাক্কারুলের একাধিক ভিডিও। কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসে অশান্তির সময় গাড়ির মাথায় উঠে বক্তৃতা দিতে দেখা গেছে মোফাক্কারুলকে। পুলিশের দাবি, মোফাক্কারুলই ঘটনার মূল প্ররোচনাকারী। পুলিশ জানিয়েছে, কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসের সামনে উস্কানিমূলক ভাষণ দেন মোফাক্কারুল। সেই সময় তার সঙ্গে ছিলেন বাগডোগরা বিমানবন্দরের ধৃত সহযোগী একরামুলও। পুলিশ জানিয়েছে, ধরপাকড় শুরু হতেই দুজনেই বেঙ্গালুরু পালানোর চেষ্টা করছিলেন। আইনজীবী মোফাক্কারুল ইসলাম উত্তর দিনাজপুরের ইটাহারের বাসিন্দা। তার বিরুদ্ধে কালিয়াচক থানাতেই 3টি মামলা রয়েছে। মোথাবাড়িতে অশান্তির ঘটনায় এখনো পর্যন্ত 19টি মামলা রুজু করেছে পুলিশ। মোট 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোথাবাড়ি কাণ্ডে মালদা জুড়ে 19টি মামলা দায়ের। সব মিলিয়ে 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাগডোগরা বিমানবন্দর থেকে ইটাহারের বাসিন্দা মোফাক্কারুল ইসলাম পাকড়াও। তো নর্মালি জজ সাহেবরা তো 5:30-6টা অবধি কাজ করেন, তো সেই জন্য ওই সময় রেস্কিউ করতে পারিনি, এগুলো করে নিই। 6টার পরেই ওদের বাড়ি যাওয়ার কথা, তো সেই সময় ওদেরকে আমরা করতে পারিনি, আমরা ওদেরকে বার করতে পারিনি, বিকজ ওটাতে অনেকগুলো মেয়েরা, অনেকগুলো বাচ্চারা ছিল। তো সেই জন্য আমরা ফোর্স ইউজ করতে আমাদের ডিলে হয়েছে। যখন রাস্তা থেকে যায় সেখানে বাসের ব্যারিকেড করা হলো, সেই ইনফরমেশন ছিল ওখানে বাসের ব্যারিকেড তৈরি করতেও তো সময় লাগে, তাহলে কি সঠিকভাবে রাস্তা স্যানিটাইজ করা হয়? না না, ওই রকম নেই। অ্যাকচুয়ালি যেখান থেকে ওরা বেরিয়েছে প্রায় 2-3 কিলোমিটার দূরে এই ইনসিডেন্টটা হয়েছে, যে বাস ফেলা হয়েছে। তো ব্যারিকেড কিছু নেই, বাসটা ফেলেছে। তো ওটা তো যে জায়গা থেকে ওদেরকে আমরা বার করে নিয়ে গেছে, ওখান থেকে
3 কিলোমিটার দূরে, 2 থেকে 3 কিলোমিটার দূরে। ওই অবধি কোনো কিছু প্রবলেম হবে সেটা আমরা এক্সপেক্ট করিনি। এনআইএ ইতিমধ্যে আসে, আপনারা কোঅপারেট করবেন? নিশ্চয়ই। শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে এরপরেও আমরা জানি ফাইনাল তালিকা বেরোবে, কিছুদিন সময়ও চাওয়া হয়েছিল, কি আপনার বার্তা দেবেন? কারণ এই মুহূর্তে তো প্রচুর জায়গাতে অবরোধ গতকালকে পর্যন্ত হয়েছে। যাদের নাম বাদ দিয়েছে এইসব নিয়ে আছে, তারা লিগ্যাল প্রসেস जो भी আছে সেটাই ফলো করতে হবে। তার বাইরে অন্য কোনো ইয়ে দিয়ে করে নাম ঢোকানোর চেষ্টা করলে হবে না। যা লিগ্যাল প্রসেস সেটাই করুন, আমরা মানুষের সাথে আছে, মানুষের জন্যই আছে। ধৃত মোফাক্কারুল ইসলাম কি জানিয়েছেন শোনাবো। বাগডোগরা এয়ারপোর্ট থেকে ভোটার ডিলিট হয়ে গেছিল, তার প্রতিবাদের ওইখানে ছিলাম বলে অ্যারেস্ট হলাম বাগডোগরা এয়ারপোর্ট থেকে। ইতিমধ্যেই আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে এই ঘটনায় অর্থাৎ মোথাবাড়ির ঘটনায় বাগডোগরা বিমানবন্দর থেকে ইটাহারের বাসিন্দা মোফাক্কারুল ইসলাম তাকে পাকড়াও করা হয়েছে। গোটা ঘটনায় মূল প্ররোচনাকারী এই মোফাক্কারুল ইসলাম। সম্ভবত ওই ব্যক্তি বেঙ্গালুরু পালানোর চেষ্টা করছিলেন। মোফাক্কুরের বিরুদ্ধে আরো 3টি মামলা রয়েছে। কি কারণে এই ঘটনা ঘটলো, কোনো গাফিলতি ছিল কিনা খতিয়ে দেখা হবে এমনটাই জানানো হয়েছে এডিজি উত্তরবঙ্গ, তিনি এমনটাই জানিয়েছেন। আর অন্যদিকে এই ধৃত মোফাক্কারুল ইসলামের বিরুদ্ধে তৃণমূল যোগের অভিযোগে সরব হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রাজ্য পুলিশের সিআইডি শাখা সে মোফাক্কারুলকে অ্যারেস্ট করেছে যখন সে নাকি নেপালে পালাচ্ছে। এ মূল উস্কানিদাতা। সেদিন গাড়ির বয়নেটের উপরে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিল এবং প্রচুর মানুষকে উস্কেছিল এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে আটকে রাখার জন্য। মোফাক্কারুল মূলত ইটাহারের বাসিন্দা এবং সেই ইটাহার থেকেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট সেই ইটাহারেই বাড়ি। এবং এই জন্য ভালো করে তদন্ত করে দেখা উচিত যে মোফাক্কারুল আদপে কার হয়ে কাজ করছিল। তৃণমূলের যে সংখ্যালঘু মোর্চার প্রেসিডেন্ট যার বাড়ি ইটাহারে, মোফাক্কারুলের বাড়িও হচ্ছে ইটাহারে। তো এই ইটাহারের 2 ইটাহারবাসীর মধ্যে কোনো যোগসূত্র ছিল কিনা এবং কোনো প্ল্যানিং ছিল কিনা খতিয়ে দেখা দরকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।